নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা, সঙ্গে রয়েছে দেবাঞ্জলি। নজর রাখবো এই মুহূর্তের বিশেষ কিছু খবরের দিকে। এসআইআর হলো একটা গণতান্ত্রিক পদ্ধতি। দেশে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য এটা করা। গণতান্ত্রিক ব্যবস্থায় বিরোধী মত থাকতে পারে। আমাদের সংবিধান ও গণতন্ত্র যথেষ্ট মজবুত। যে কোনো মত আলোচনার মাধ্যমে সমাধান করা যায়। যে কোনো অশান্তি হলে তা সামাল দেওয়া সম্ভব। আমি মনে করি এসআইআর নিয়ে কোনো সমস্যা হবে না। চন্দননগর আদি হালদার পাড়া জগদ্ধাত্রী পুজো মণ্ডপে এদিন উপস্থিত হয়ে রাজ্যপাল প্রদীপ জ্বালিয়ে প্রণাম করেন। কাশী বিশ্বনাথ মন্দিরের আদলে এবার পুজো মণ্ডপ হয়েছে আদি হালদার পাড়ার। আদি হালদার পাড়ার পুজো ঠিক কত দিনের তার হিসেব পাওয়া যায় না, তাই বুড়িমা নামে পরিচিত এই পুজো। রাজ্যপাল বেশ কিছুটা সময় পুজো মণ্ডপে কাটান। তার পক্ষ থেকে পুজো কমিটিকে 1 লক্ষ টাকা অনুদান দেওয়ার কথা ঘোষণা করা হয়। বক্তব্যে নারী শক্তির কথা তুলে ধরেন রাজ্যপাল। আপনাদের সবাইকে জানাই দুর্গাপুর পুজোর শুভেচ্ছা ও অভিনন্দন। পুজো কমিটির সভাপতি দীপাঞ্জন গুহ বলেন, পুজো কমিটির আপ্যায়নে খুশি হয়ে রাজ্যপাল 1 লক্ষ টাকা ঘোষণা করেছেন। এতে আমরাও খুশি। প্রতিমা মণ্ডপ আবহ দেখে মুগ্ধ হয়েছেন রাজ্যপাল। আসার পরে তার এখানে মূর্তি দেখে তার পুজোর এই এখানে সিস্টেম, তারপরে পূজা কমিটির ব্যবহার, এখানকার এনভায়রনমেন্ট সবকিছু দেখে ওনার মনে হয়েছে উনি ভক্ত হিসেবে ডোনেট করেছেন। এটা আমাদের কাছে বারবারই হিসেবে আমাদের কাছে গর্বের এবং আনন্দের। আপনারা সব শুনলেন, উনি 1 লাখ টাকার কথা বলেছেন অ্যাকাউন্টে, বারবাড়ির অ্যাকাউন্টে উনি পাঠাবেন। এটা আমাদের বারবাড়িদের জন্য খুব আনন্দ যে গভর্নর এসে আপ্লুত হয়ে তিনি ডোনেট করেছেন। এটা আমাদের জন্য খুব গর্বের বিষয়, আনন্দের বিষয়। উনি কি নিজেই ইচ্ছা প্রকাশ করেছিলেন আসবার জন্য, নাকি আপনারা আবেদন করেছিলেন? হ্যাঁ, গভর্নরকে তো সবসময় ইনভাইটেশন করতে হয়, ইনভাইটেশনের পরে তিনি আসেন। উনি ওনার কাছে আমরা ইনভাইট করবো তবেই তো উনি এসেছেন। ইনভাইট করা হয়েছিল, উনি এসেছেন এবং উনি সবচেয়ে বড় কথা বাংলায় আজকে ভাষণ দিয়েছেন। এটা আনন্দের বিষয়। হুগলি থেকে সুনন্দা দত্তের রিপোর্ট, ওঙ্কার বাংলা।